আরসিবি দলের জন্য গুড নিউজ এবং গুজরাট আর মুম্বাইয়ের জন্য খুবই খারাপ খবর। ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টি-20 এবং ওয়ানডে সিরিজ শুরু হবে 29 তারিখ থেকে এবং সেই সিরিজের জন্য জস বাটলার, তারপর জেকব বেথেল, বিল জ্যাক এরা সবাই সুযোগ পেয়ে গেছে এবং প্লে অফের ম্যাচগুলো এই কটা প্লেয়ার মিস করে যাবে। কিন্তু আরসিবির জন্য একটা অনেক বড় গুড নিউজ বেরিয়ে এসেছে এবং আরসিবি দলের হয়ে প্লে অফ ম্যাচগুলো খেলতে পাবে লিয়াম লিভিংস্টোন, তারপর ফিল সল্ট, এই দুজন থাকবে আরসিবি দলের হয়ে খেলবে প্লে অফের ম্যাচগুলোতেও। কিন্তু গুজরাটের জন্য সব থেকে খুবই খারাপ খবর কি জস বাটলারকে প্লে অফের ম্যাচগুলোতে পাবে না গুজরাট টাইটেন্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স বিল জ্যাককে প্লে অফের ম্যাচগুলোতে পাবে না। মুম্বাই ইন্ডিয়ান্স যদি দুটো ম্যাচে দুটো জিতে নেয় তাহলে তারা প্লে অফে যাবে এবং প্লে অফের ম্যাচগুলোতে বিল জ্যাকসকে পাবে না মুম্বাই ইন্ডিয়ান্স। তো মুম্বাইয়ের জন্য খুবই খারাপ খবর এবং সব থেকে বড় খারাপ খবর হচ্ছে গুজরাট টাইটেন্সের জন্য। গুজরাট টাইটেন্সের ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল জস বাটলার, 3 নম্বরে ব্যাটিং করছিল এবং লাগাতার রান করছিল এবং কনসিস্টেন্ট পারফরমেন্স করছিল। কিন্তু প্লে অফের ম্যাচগুলো সে খেলতে পারবে না গুজরাট টাইটেন্সের দল থেকে এবং সে ইংল্যান্ডের দল থেকে খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কালকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড দল ঘোষণা করেছে টি-20 আর ওয়ানডের জন্য। 29 তারিখ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ, 3 ম্যাচের ওয়ানডে সিরিজ আছে ওয়েস্ট ইন্ডিজের সাথে এবং 29 তারিখ থেকে নিয়ে 3 তারিখ অবধি চলবে। 29 তারিখ প্রথম ওয়ানডে ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের সাথে ইংল্যান্ড এবং দ্বিতীয় ম্যাচ খেলবে 1 জুন এবং তৃতীয় ম্যাচ খেলবে 3 জুন। মানে আইপিএল এর ফাইনালের দিন ইংল্যান্ড দল ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা ওয়ানডে ম্যাচ খেলবে। মানে 29 তারিখ থেকে 3 তারিখ অবধি খেলবে ওয়ানডে ম্যাচ। 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত খেলবে টি-20 ম্যাচ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের সাথে। 3টে টি-20, 3টে ওয়ানডে ম্যাচ খেলবে। তো প্রথমে যেহেতু ওয়ানডে ম্যাচ আছে এবং জস বাটলার সেই দলে আছে ওয়ানডে সিরিজে, 29 তারিখ থেকে 3 তারিখ অবধি যদি জস বাটলার ইংল্যান্ডের দল থেকে ক্রিকেট খেলে তাহলে কি করে প্লে অফের ম্যাচগুলো খেলতে পাবে? প্লে অফের ম্যাচও তো 29 তারিখ থেকেই শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হবে 29 তারিখ, তারপর এলিমিনেটর হবে 30 তারিখ, 1 জুন হবে কোয়ালিফায়ার 2, তারপর 3 তারিখ হবে ফাইনাল আইপিএল এর জন্য। তাহলে জস বাটলার কি করে থাকবে? তো তাই জন্যই অনেক বড় সমস্যা। ওয়ানডে সিরিজে চান্স পেয়েছে বিল জ্যাকস, তারপর জস বাটলার, জেকব বেথেল, এই 3টে প্লেয়ার চান্স পেয়েছে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের দলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। জেকব বেথেলও আরসিবি দলে থাকবে না, কিন্তু ফিল সল্ট যদি থাকে তাহলে জেকব বেথেলের দরকারই পড়বে না। জেকব বেথেল না থাকলে আরসিবির কোনো যায় আসে না, কেননা ফিল সল্ট আছে, ফিল সল্ট অবশ্যই খেলবে। এর আগে 2টো ম্যাচ জেকব বেথেল খেলেছিল আরসিবি দল থেকে। ফিল সল্টের সমস্যা ছিল, তাকে জ্বর হয়ে গেছিল, তাই জন্যই সে খেলতে পেয়েছিল। কিন্তু ফিল সল্ট যদি ফিট থাকে জেকব বেথেলের কোনো দরকার পড়বে না আরসিবি দলের। তো তাই জন্যই জেকব বেথেল আসুক চাহে না আসুক কোনো ব্যাপার না। কিন্তু সব থেকে বড় লস হবে মুম্বাই আর গুজরাটের। গুজরাটের ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল জস বাটলার, সে প্লে অফের ম্যাচ মিস করে যাবে কনফার্ম, কেননা সে ইংল্যান্ডের দল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে এবং বিল জ্যাকও ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের দল থেকে প্লে অফের ম্যাচগুলো মিস করে যাবে। কিন্তু সব থেকে বড় গুড নিউজ হচ্ছে আরসিবি দলের। ওয়ানডে সিরিজে চান্স পায়নি ফিল সল্ট আর লিভিংস্টোন। টি-20 সিরিজে ফিল সল্ট চান্স পেয়েছে ইংল্যান্ডের দল থেকে এবং টি-20 সিরিজ শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের সাথে 6 তারিখ থেকে। 3 তারিখ আইপিএল এর ফাইনাল আছে এবং 6 তারিখ স্টার্ট হবে টি-20 সিরিজ ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের মধ্যে। তো ফাইনাল হয়ে যাবে অলরেডি। তো আরসিবি দল ফিল সল্টকে পেয়ে যাবে, তারপর লিভিংস্টোনকে পেয়ে যাবে। কিন্তু সব থেকে খারাপ হচ্ছে গুজরাট আর মুম্বাইয়ের। জস বাটলারকে গুজরাট পাবে না এবং বিল জ্যাকসকে পাবে না মুম্বাই ইন্ডিয়ান্স এবং ফিল সল্ট আর লিভিংস্টোনকে প্লে অফের ম্যাচগুলোতে পেয়ে যাবে আরসিবি দল। তো আরসিবি দলের জন্য গুড নিউজ, গুজরাট আর মুম্বাইয়ের জন্য খুবই খারাপ খবর।